বন্ধু দেখো, বাজার দিয়ে তোমার বাবা ফুলকপি এনেছে। চলো আজকে বন্ধুদেরকে ফুলকপি দিয়ে একটা রেসিপি দেখানো যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি, একটা জামে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল আর 1 চামচ লবণ দিয়ে রেখে দেব। ফুলকপির ডাঁটাগুলো ভালো করে কেটে ফুলকপিগুলো একটু বড় বড় সাইজের কেটে নেব। ফুলকপির মধ্যে কিন্তু অনেক ছোট ছোট পোকা থাকে, সেই জন্য ফুলকপিগুলো কিছুক্ষণ আমি গরম জলে ডুবিয়ে রেখে দেব। লবণ আছে, তার মধ্যে যে পোকাগুলো থাকবে সেগুলো বেরিয়ে আসবে। দুটো আলু এখানে কেটে নিচ্ছি, চৌকোনা করে কেটে নেব আলুগুলো। শীতের সময় কারা ফুলকপি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমি তোমাদের ফুলকপি, মাছ আর আলু দিয়ে খুব সাধারণ একটা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3 পিস মাছ আর ফুলকপি, আলুগুলো ভালো করে ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে আমি সিলে মশলা করার জন্য নিয়ে নিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর জিরে। দেখো, আমি সিলে বেটে আজ মশলা দিয়ে তোমাদের রান্না করে দেখাচ্ছি। আমাদের বাগানের মূলো শাক দেখো, এখানে আমার মশলা বাটা কমপ্লিট। তো এটা এবার আমি একটা বাটিতে তুলে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াটা বসিয়ে সরষের তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নেব। একটু লাল করে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখো, ওই একই তেলে আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নেব কিছুটা লবণ আর হলুদ দিয়ে। শীতটা কিন্তু দারুণ পড়েছে, তো সেই জন্য গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটা রেসিপি যদি থাকে তাহলে অন্য কোনো তরকারি লাগবে না। কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে বেটে রাখা মশলা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু মশলার জল। তো ভালো করে কষিয়ে দিয়ে দিলাম টমেটো, স্বাদ মতো চিনি। মশলা থেকে তেল ছেড়ে এলে এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এদিকে বাগান থেকে একটু ধনেপাতা তুলে নেওয়া যাক। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়ালেই রেডি ফুলকপি আলু দিয়ে এই ঝোল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক